হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আর তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখতেই পাচ্ছ যে রুম কীরকম এলোমেলো হয়ে আছে। হ্যাঁ গাইস, হঠাৎ করে সব প্যাকিং করতে হচ্ছে, তো কেন কি কারণ সবটাই তোমরা ধীরে ধীরে জানতে পারবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। দেখতেই পাচ্ছ যে আমি এখানে সমস্ত কিছু প্যাকিং করতে বসে গেছি। আর যেহেতু প্যাকিংয়ের প্রস্তুতি চলছে, তো তার জন্য এখানে এগুলো সব জিনিসগুলো একটু রোদে দিয়েছিলাম। ট্যাঙ্কেই ছিল, তারপরে আবার সমস্ত জিনিসগুলো একাঠা একসাথে করে তারপরে রোদে দিয়েছিলাম। আর এখন সব কিছু ট্যাঙ্কে বক্সে সব প্যাকড আপ হবে। দেখতেই পাচ্ছ এই জুতোগুলো সমস্ত কিছু যেগুলো ধুয়ে দিয়েছি, আর যেগুলো পালিশ টালিশ করে রোদে দেওয়ার সেগুলো রোদে দিয়ে রেখেছি। সমস্ত ঘর এলোমেলো দেখতেই পাচ্ছ, সমস্ত রুমের কার্টেন্স খুলে নিয়েছি। আর তারপর এখানে দেখো একটু টিফিনও প্যাক করেছি। কেন বলো তো? তোমরা সবটাই আস্তে আস্তে জানতে পারবে। ভিডিওটা একদম স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। যদি আজকে ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর পারলে শেয়ার করে দিও। এখানে রয়েছে চিকেন কষা, ফ্রায়েড রাইস, আর রয়েছে সাদা তেল দিয়ে ভাজা লুচি, মানে রুল ময়দা দিয়ে বানিয়েছি লুচি। তো এটা কিসের জন্য বলো তো? যেহেতু আমরা ট্রেনে করে যাব, তো ট্রেনে এটা নিয়ে যাব প্যাক করে। তো সেই জন্য ট্রেনে খাওয়ার জন্য আমাদের রাত্রিতে ট্রেন রয়েছে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে, ভিডিওটা কন্টিনিউ করো। দেখো গাইস, এখন মোটামুটি বাজে ওই 6:30, 6:30 হবে। 6টার সময় আমি স্নান করলাম, সমস্ত কিছু প্যাকড আপ করে একদম রেডি হয়ে তারপর স্নান করলাম। আর এখন দেখতে পাচ্ছ যে আমি মোটামুটি জাস্ট একটু অল্প রেডি হয়ে গেছি, কারণ যেহেতু ট্রেন জার্নি করব, খুব একটা বেশি সাজিও নি, জাস্ট নর্মাল একটা টি শার্ট আর ট্রাউজার পরে নিয়েছি। আর এই দেখো আমি রেডি হয়ে গেছি। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে দেখো আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে এখনও কিন্তু সন্ধ্যা লাগেনি। 6:30 বাজে, এখানে এখনও সন্ধ্যা লাগেনি। এখানে মানে পাঞ্জাবে তো 7:45 সূর্যাস্ত হয়, আর তারপর 8টা নাগাদ জাস্ট একটু ঘুলি সন্ধ্যা হয়। তো দেখো আমি কীরকম ঘেমেও গেছি, কারণ সকাল থেকে এতটাই কাজ করেছি যে স্নান করার পরে যেন মনে হচ্ছে একদম আরও বেশি ঘেমে গেছি। তো এই দেখো আমার রুমের অবস্থা, সমস্ত কিছু বিছানা টিছানা বেডের জিনিস সব কিছু মানে একদম এলোমেলো তছনছ করে দিয়েছি। সমস্ত কার্টেন্সগুলো সব এলোমেলো, যা যেই অবস্থায় ছিল। তারপর কিছু জামা কাপড় এগুলো স্নান করার পরে ভিজে ছিল, তো যেহেতু এখন আমরা বেরিয়ে যাব সেগুলো ওই চারপাইয়ের উপরেই মিলে দিয়েছি। তারপর এখানে বাবানকে রেডি করিয়ে বসিয়ে রেখেছি, আর আমরাও তো রেডি হয়ে গেছি। তোমাদের দাদাভাই এখন কুলার থেকে জলটা বার করছে। কুলারটা যেহেতু অনেক দিন এখন ইউজ হবে না, তো সেই জন্য কুলারটা জলটা বার করে রাখছে। তারপরেই আমাদের গাড়িও চলে আসবে, আর গাড়ি আসলেই আমরা চলে যাব ট্রেনের উদ্দেশ্যে, বেরিয়ে পড়ব। এখানে আমাদের লাগেজগুলো সমস্ত কিছু রেডি করে রেখেছি। একটা ট্রলি ব্যাগ হয়েছে, একটা বড় ব্যাগ হয়েছে, একটা পিঠ ব্যাগ তোমাদের দাদা ভাইয়ের, ওই দুটো যাচ্ছে জল, আর রয়েছে একটা খাবারের ব্যাগ। যেহেতু টিফিনটা মোটামুটি সব কিছুই প্যাক করে নিয়েছি, লুচি নিয়েছি, আর ফ্রায়েড রাইস, চিকেন কষা এগুলো রাত্রির জন্য নিয়েছি, তাছাড়া স্ন্যাক্স এগুলো নিয়েছি, কেক, বিস্কিট, চিড়ে ভাজা, সমস্ত কিছু মোটামুটি A to Z যা বাড়ি থেকে নেওয়ার নিয়ে নিয়েছি। তারপর এটা দেখো যাচ্ছে আমার ফাইনাল লুক। দেখতেই পাচ্ছ যে জানি না আবার এই রুমে কবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, তাই জাস্ট একবার তোমাদেরকে আমার লুকটাও দেখিয়ে দিচ্ছি। আমি একদম নর্মাল সিম্পলভাবে রেডি হয়ে গেছি, কারণ প্রচণ্ড গরম। যদিও আমাদের এসি কম্পার্টমেন্টের টিকিট আছে, বাট রাস্তায় তো যেতে হবে। আর যেহেতু সকাল থেকে অনেকটা পরিশ্রম হয়ে গেছে, তাই আর ভালো কিছু পরতে ইচ্ছে করলো না। একদম কমফর্টেবল একটা ড্রেস পরে নিলাম। আর আমাদের ট্রেন রয়েছে 8টায়। 3 দিনের সফর, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে। পুরো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো, আই হোপ ভালো লাগবে।
তো দেখো গাইস, এটা যাচ্ছে নেক্সট মর্নিংয়ের। আমরা তাড়াহুড়ো করে এসে, যেহেতু অনেকগুলো লাগেজ ছিল, তোমাদের দাদাভাইয়ের পক্ষে একা ম্যানেজ করা পসিবল নয়, আর আমি আছি, তার সাথে রয়েছে বাবান। তো বাবানকে তো আমাকে ম্যানেজ করতে হবে, তোমাদের দাদাভাই লাগেজগুলো সামলাচ্ছিল, তো সেই জন্য আমি তাড়াহুড়ো করে এসে আমরা ট্রেন ধরেছি। তারপর ট্রেনে আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, এসেই ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছিলাম। যেহেতু ট্রেনে এসি ছিল, কোনো প্রবলেম নেই, সিটও আমাদের কনফার্ম হয়েছিল। তো সেই জন্য, যেহেতু সারাদিন খাটাখাটনি প্রচুর হয়েছিল, তার আগে 2-3 দিন থেকেই ভালোভাবে ঠিকমতো ঘুমও হয়নি, তো সেই জন্য একটা লম্বা ঘুম দিয়ে দিয়েছি। আর তারপর সকালবেলায় উঠে তোমাদের সাথে আবার আমি ভিডিও ক্লিপসটা শেয়ার করছি। তারপর আমি করে নিচ্ছি ব্রাশ। আর যেহেতু এক্সপ্রেস ট্রেন, বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে ঝাঁকার দিচ্ছে, তো সেই জন্য আমি তো প্রচণ্ড এলোমেলোভাবে নড়াচড়া করছিলাম। তো তোমাদের দাদাভাইও ফ্রেশ হচ্ছিল, বাবান ওখানে মোবাইল নিয়ে বসেছিল, তো সেই জন্য তোমাদের দাদাভাই এখানে একটু ক্যামেরাটা করে দিয়েছে। আমি বেশি নেই, এখানে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তারপর গিয়ে আবার বাবানকে ফ্রেশ করিয়ে দেব। তো বুঝতে পারলে তোমরা এতক্ষণে যে কোথায় যাচ্ছি আর কোথায় যাচ্ছি? তাহলে কি কোয়ার্টার ছেড়ে দিলাম? আর কি আমরা কোয়ার্টারে আসবো না? সব কিছু এরকম এলোমেলো কেন করে রাখলাম? সব কিছু প্যাকিং করে কি বাড়ি পাঠিয়ে দিলাম? তাহলে কি আমরা বাড়ি চলে যাচ্ছি, নাকি নেক্সট কোনো ডেস্টিনেশন, মানে নেক্সট কোথাও পোস্টিং এসছে তোমাদের দাদাভাইয়ের? সবটা জানতে পারবে, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো, সব কিছু তোমাদেরকে বলবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ, ট্রেনে তো সকাল থেকেই চা চা এসব তো বিক্রি হয়, তো ওই জন্য হকাররা তো আসা যাওয়া করছে। আর আমাদের ট্রেন ছিল অমৃতসর হাওড়া এক্সপ্রেস, এরকম কিছু একটা হবে। তো নেক্সট মর্নিংয়েই আমি ভিডিওগুলো শ্যুট করছি। আমি এখানে খুব ভালো করে ফ্রেশ হয়ে নিচ্ছি। আর গাইস, এত ঠান্ডা এসিতে, মানে এসির টেম্পারেচারটা এতটাই বাড়ানো আছে যে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। তো বেডের ব্যবস্থা তো সমস্ত এসি কম্পার্টমেন্টে তো থাকে, তাছাড়াও আমি বাড়ি থেকে কম্বলও নিয়ে এসেছিলাম। তো সেসব ঢাকা চাপা দিয়ে ট্রেনে 2-3 দিনের জার্নিটা তো বেশ ভালোই কাটালাম। আর এই দেখো, দুপুরে মানে আগের দিনের খাওয়া দাওয়াগুলো, যেটা ফ্রায়েড রাইস আর চিকেন কষা নিয়ে এসেছিলাম, ওটা রাত্রিতে খেয়েছিলাম, সকালে লুচিটা খেয়েছিলাম। লুচি আলু ভাজা এসব ছিল, সেগুলো সকালে ব্রেকফাস্ট সেরে নিয়েছি। আর এখন দুপুরে অর্ডার করেছিলাম ভাত, জাস্ট নর্মাল একটা ভেজ থালি অর্ডার করেছিলাম। তাতে ছিল ভাত, ডাল, মিক্স ভেজ আর পনিরের সবজি, তার সাথে একটা গোলাপ জামুন ছিল আর 2টো পরাঠা ছিল। তো এটা 180 টাকা প্লেট ছিল গাইস। মানে ট্রেনের এত বাজে সার্ভিস যে কি বলবো, একদম বেকার ছিল খাবারটা, কিচ্ছু ভালো না। 180 টাকা করে প্লেট ছিল, ভাগ্যিস 2 প্লেট নিয়েছিলাম। বাবানের জন্য আর আলাদা প্লেট অর্ডার করিনি, এটা থেকেই আমরা ভাগজোর করে খেয়ে নিয়েছি 3 জনে। বাট এতটাই বাজে ছিল খাবারের টেস্ট, খেতে তো পারিনি, সমস্ত খাবার ফেলে দিতে হয়েছে। তাই আমরা রাত্রিতে আর কোনো খাবার অর্ডার করিনি, রাত্রিতে কেক বিস্কিট এসব খেয়েই ছিলাম, ব্যাগে যা যা ছিল টুকটাক সেগুলোই খেয়ে আমরা তারপরে কাটিয়ে দিয়েছি। তারপরে ট্রেনে আমরা আর কোনো ভাত অর্ডার করিনি, কারণ ট্রেনের খাবার খেয়ে শিক্ষা হয়ে গেছে গাইস। নেক্সট যখনই কোথাও যাই না কেন, আমি অন্তত ট্রেন থেকে কোনো খাবার অর্ডার করব না, না খেয়ে থাকবো সেও আচ্ছা। তো তারপর দেখো, নেক্সট মর্নিংয়ে আমরা নামবো বর্ধমান স্টেশনে, আমরা চলে এসেছি। হ্যাঁ গাইস, আমরা আসছি বাড়ি। হঠাৎ করে আমাদের বাড়ি আসার প্ল্যান হয়েছে, আর বর্ধমান স্টেশনে ঢুকতেই মানে ফ্রেশ এনাফ হয়ে নিয়েছি। 5টার সময় উঠেছি, তারপর ফ্রেশ এনাফ হয়ে বাবানকে একটু মুখ হাত ক্লিন করিয়ে দিয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। তারপর আমিও আর চেঞ্জ করিনি, কারণ বর্ধমান থেকে দেখছি রেমালের যে বিপর্যয়টা সেটা শুরু হয়ে গেছে। আর আমরা নেমেছি বর্ধমানের 27 তারিখ, 27th মে। তো এতটাই বাজে অবস্থা ছিল সেদিন, তো সেই জন্য আর চেঞ্জ করিনি। না হলে ভেবেছিলাম যে বাড়ি যাব, তখন বর্ধমান স্টেশনে নেমে একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর একটা ভালো ড্রেস পরে বাড়ি যাব। বাট বর্ধমান স্টেশন থেকে এতটাই খারাপ অবস্থা ছিল, তারপর আমরা বর্ধমান থেকে কাটোয়াও চলে এসেছি আমাদের ট্রেনে করে। আর তারপর আমি এখন এখানে দেখতেই পাচ্ছ যে এখানে তো বর্ধমান স্টেশনেই বসে আছি। এতটা ঝড় উঠেছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, তার জন্য আমরা যা যা পড়েছিলাম সেই পরেই নেমে পড়েছি। আর বাড়ি যাওয়া পর্যন্ত গাইস আমাদের এতটাই খারাপ অবস্থা হয়েছিল, সেটা তোমরা দেখতেই পাবে, তোমরা ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো। এখানে দেখতেই পাচ্ছ বর্ধমান স্টেশনে আমরা তখন 6টা 19 বাজছে, তখনও বসে আছি। 7:30টায় আমাদের নেক্সট
ট্রেন আছে। তো এখন মোটামুটি 1 ঘন্টা মতো আমাদেরকে এখানে ওয়েট করতে হবে। বর্ধমানে নেমেছি একদম পুরো 6টাতেই, ফুল 6টা বাজে তখনই আমরা নেমে গেছি বর্ধমান স্টেশনে। তো হ্যাঁ গাইস, আমরা বাড়ি এসছি, আর হঠাৎ করে বাড়ি আসাটার কোনো প্ল্যান প্রোগ্রাম কিচ্ছু ছিল না, একদম হঠাৎ করে ঠিক হলো। বাবানের তো সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছিলো, আর বাবানের শরীরটাও ভালো যাচ্ছিল না। তো সেই জন্য বাবানকে ভাবলাম যে একটু বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসি, যদি একটু হাওয়াটা বা জলটা ওয়েদারটা চেঞ্জ হলে শরীরটা একটু ঠিক হয়। তো সেই জন্য আমরা হঠাৎ করে কিছুদিনের জন্য চলে এসেছি বাড়ি। আর ওই রকমই কোয়ার্টার থেকে যখন আমি ছুটি আসি তখন কোয়ার্টারে সমস্ত কিছু ওরকম গুছিয়ে গাছিয়ে রেখে আসি। যাওয়ার পরে তারপর আবার ঝাড়ু পোছা করে ভালো করে সুন্দর করে কোয়ার্টারটা ধুয়ে দেব, তারপর ওগুলো কার্টেন্স দিয়ে সব কিছু লাগিয়ে সব কিছু আবার নতুন করে সেট আপ করবো। তো তারপর দেখো আমরা চলে এসেছি আমাদের কাটোয়া স্টেশনে। যেহেতু বর্ধমান থেকে কাটোয়া ট্রেনে করে এসেছি, ট্রেনের টাইম ছিল, তো সেই জন্য এবারে আর গাড়ি বুক করিনি, তো ট্রেনেই এসেছি। আর তারপর এখান থেকে দেখো স্টেশনে তো এসে গেছি, বাট এবারে বাড়ি যাব কিভাবে? কোনো গাড়ি, অটো, টোটো কিচ্ছু পাচ্ছি না, রিক্সা টিক্সা কিচ্ছু পাচ্ছি না। আর আমাদের কাছে রয়েছে অনেকগুলো লাগেজ। পুরো ভিজে গেছি, স্টেশনে নেমে ওভারব্রিজের উপর দিয়ে আসতে গিয়েও আমরা ভিজে গেছি। তোমাদের দাদাভাই দেখো ভিজে তো একদম কাক ভিজে হয়ে গেছে, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর রেমালের দুর্যোগটা তো তোমরা সবাই মানে যারা যারা ফেস করেছো বা যারা দেখেছো সেই দিনের দুর্জয়টা, তারা তো জানো যে কীরকম বাজে একটা অবস্থা হয়েছিল। তো সেই দিনই আমরা মর্নিংয়ে নেমেছি কাটোয়াতে, আর সেদিনই আমরা এসেছি বাড়ি ওই দুর্যোগ মাথায় নিয়ে। তো যাই হোক, ওয়েদারটা তো একটু ঠান্ডা হয়েছে, নাহলে এখানে ওয়েস্ট বেঙ্গলে তো প্রচণ্ড পরিমাণে গরম, পাঞ্জাবে তো সেরকম গরম ছিল না। তো চলো, এই ছিল আমাদের বাড়ি আসার কারণ। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। লাভ ইউ অল।